এক নজরে কোরআন সূরা আন-নাস তারতিব বিন নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ২১তম সূরা। এর আগে সূরা ফালাক এবং পরে সূরা ইখলাস নাজিল হয়। এক নজরে সূরা আন-নাস মাদানী যুগে নাজিল হয়, আয়াত সংখ্যা ৬, সূরা নং ১১৪। সূরাটি মাদানী। এই সূরায় যে থিমগুলি রয়েছে সেগুলি হলো: ১. আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, আশ্রয় দেওয়ার মালিক একমাত্র তিনি। ২. আল্লাহকে নিরাপত্তার উৎস ভাবা, শয়তানের ব্যাপারে সজাগ থাকা। ৩. দুষ্ট লোক থেকে দূরে থাকা, হৃদয়ে খারাপ কিছুর জায়গা না দেয়া। সেগমেন্ট: আল্লাহই অধিপতি। মানুষ ও জিন এই দুই জাতির অধিপতি একমাত্র আল্লাহ তাআলাই। ফলাফল: আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আল্লাহ তাআলাই তার বান্দাকে কুমন্ত্রণাদাতাদের অনিষ্ট থেকে নিরাপত্তা দেন। গতিপথ: মানুষের রব ও অধিপতির কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তিনি তাদের মালিক, মানুষের উপর তিনি পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। তাই মানুষের অনিষ্ট থেকে বাঁচতে হলে তার কাছে সাহায্য চাইতে হবে। ২. মানুষের ইলাহের কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ তাআলা মানুষের একমাত্র ইলাহ, কেবল তিনি বান্দার দাসত্ব ডিজার্ভ করেন এবং তাই অনিষ্ট থেকে রক্ষা পেতে হলে বান্দাকে তার কাছেই সাহায্য চাইতে হবে। ৩. শয়তানের কুমন্ত্রণা, তাদের পালায়ন। শয়তান ও তাদের সাঙ্গপাঙ্গরা মানুষকে গুনাহের কাজে প্ররোচনা দেয়, মনের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দেয়। তবে যেই না আল্লাহর নাম নেওয়া হয় অমনি ওরা পালিয়ে যায়। ৪. জিন ও মানুষের ব্যাপারে আশ্রয় চাওয়া। জিন কিংবা মানুষ আমাদেরকে ভুল পরামর্শ দিতে পারে। এসব দুষ্ট জিন ও মানুষের কাছ থেকে সাবধান থাকতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, না হয় এরা আমাদেরকে বিপদে চালানোর অপচেষ্টা করবে। সেন্ট্রাল থিম বা মূল থিম: এই সূরার মূল থিম হলো শয়তানের ওয়াসওয়াসা ও প্রতারণার ব্যাপারে রবের কাছে আশ্রয় প্রার্থনা করা। ওভারভিউ: মানুষ শয়তান ও জিন শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়াই হয়েছে এখানে।